ঈদগাহ ময়দানে সকাল 7:30টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। সেখানে রয়েছেন সহকর্মী আলমগীর স্বপন, সরাসরি তার সাথে যুক্ত হচ্ছে। স্বপন, ঈদ মোবারক। কখন নাগাদ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পৌঁছাতে পারেন? সাধারণ মুসল্লিদের উপস্থিতি কেমন দেখছেন, জানাবেন আমাদের। রাব্বি 7:30টায় ঈদের পবিত্র ঈদ উল আজহার নামাজ শুরু হবে। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান, জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম সহ মন্ত্রিপরিষদের সদস্য, কূটনীতিকবৃন্দ তারা এই ঈদের নামাজে সামিল হবেন। এবং এই ঈদের নামাজ শুধু রাষ্ট্রের ক্ষমতাবান তাদের না, এই ঈদের নামাজ সব ধনী গরিব সব শ্রেণী পেশার মানুষের। তো সেই মানুষদেরই আমার পিছিয়ে দেখতে পাচ্ছেন, তারা এখানে সারিবদ্ধ হয়ে এই আমাদের যে জাতীয় ঈদগাহ, দেশের প্রধান যে ঈদের নামাজ, সেই ঈদের নামাজে সামিল হচ্ছেন। এখানে দেখতে পাচ্ছেন যে 6 স্তরের নিরাপত্তা ব্যবস্থা এখানে নেওয়া হয়েছে। এই নিরাপত্তা ব্যবস্থার জন্য র্যাব, পুলিশ, সোয়াত সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা এবং সামরিক বাহিনীর সদস্যরাও কিন্তু এই নিরাপত্তা ব্যবস্থা রয়েছেন। সকাল থেকেই গতকাল আমরা যেটা মনে করেছিলাম, গতকাল যে আবহাওয়া ছিল, দুর্যোগপূর্ণ আবহাওয়া ছিল, আজকে কিন্তু সকাল থেকেই রৌদ্রোজ্জ্বল দিন, এবং এই রৌদ্রোজ্জ্বল দিনকে ঘিরেই কিন্তু সকাল থেকে মুসল্লিরা ঢাকার নানা প্রান্ত থেকে এবং দেশের বিভিন্ন জায়গা থেকেও কিন্তু এই ঈদ জামাতে সামিল হওয়ার জন্য মানুষজন এখানে আসে এবং তারা সকাল ভোর থেকে এখানে আসা শুরু করেছে। এই ঈদগাহে আপনার 35,000 মুসল্লি নামাজ আদায় করতে পারবেন এবং এখানে নারীদের জন্য প্রায় 3,500 নারীদের জন্য এখানে আলাদা আপনার নামাজের ব্যবস্থা করা হয়েছে। আমি প্রচুর নারী দেখেছি, ছোট ছোট শিশুদের দেখেছি, তারা কিন্তু এই ঈদ জামাতে সামিল হতে এসেছেন। তো এখানে এবারকার ঈদ অনেকটা গুরুত্বপূর্ণ এই অর্থে কোরবানির ঈদ ত্যাগের মহিমা এবং আনন্দের মধ্যে দিয়ে হয়। এখানে আত্মত্যাগের মধ্যে দিয়ে যে শিক্ষা, আত্মত্যাগের যে শিক্ষা, সেই শিক্ষাটার মধ্যে দিয়ে এখানে আমাদের যে নানা সংকট আছে দেশে, সেই সংকট উত্তরণে আপনার যে হামে শিশু মারা যাচ্ছে, অর্থনৈতিক সংকট আছে, বিশ্বব্যাপী সংকট আছে, যুদ্ধ চলছে মধ্যপ্রাচ্যে, সেই এগুলোর মধ্যে দিয়ে এখানে যারা মুসলিম অংশগ্রহণ করছেন তারা বলছেন যে তারা দোয়া চাইবেন আল্লাহর কাছে যেন দেশ সংকট থেকে উত্তরণ হয় এবং এই সংকট থেকে উত্তরণের মধ্যে দিয়ে ঐক্যবদ্ধ যে বাংলাদেশ, আমাদের মধ্যে নানা বিভেদ আছে, এই বিভেদগুলো যেন আমরা কোরবানির যে ত্যাগের মহিমা, সেই ত্যাগের মহিমায় ভুলে যাই, বিভেদ ভুলে আমরা ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে পারি। তো এখনও আপনার রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, প্রধানমন্ত্রী তারেক রহমান এখনও এসে পৌঁছেননি। 7:30টায় যেহেতু নামাজ, এখনো সময় আছে, তো তারা একদম নির্দিষ্ট সময়ে এসেই পৌঁছবেন। পৌঁছলে আজকে এখানে নামাজ পড়াবেন জাতীয় ঈদগাহ বাইতুল মোকাররমের প্রধান খতিব আল্লামা মুফতি আব্দুল মালেক, তিনি নামাজ এখানে শুরু করবেন। তারপরে কাতারবদ্ধ হয়ে নামাজ শুরু হয়ে যাবে। এই ঈদগাহের মধ্যে প্রথম যে স্তর, সেই স্তরে আপনার 250 জন আপনার মানে ভিআইপি বা ভিভিআইপি তারা নামাজ পড়বেন। তারপরেই সাধারণ মানুষ, তারা এখানে নামাজ আদায় করবেন সম্মিলিতভাবে। এখানে এখন সবার কখন নামাজ শুরু হবে এবং নামাজকে ঘিরে কিন্তু এখনও ঢাকার যে বিভিন্ন প্রান্ত, এই ঈদগাহকে ঘিরে আপনার এখানে 5টি গেট আছে। সেই 5টি গেট দিয়ে সাধারণ মুসল্লিরা, সাধারণ মানুষ তারা এখানে পৌঁছতে পারছে এবং তাদের এখানে আর্চওয়ে বিভিন্ন গেটের মধ্যে তল্লাশি করে তাদের এখানে ঢোকার ব্যবস্থা করা হয়েছে। তো এখানে এখনও কিন্তু আসছেন, 7:30টায় নামাজ এখনও আসছেন এবং এখানে অনেকগুলো লাইন হয়ে গেছে। ভাবা হয়েছিল যে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় মানুষজন কম আসবে হয়তো, কিন্তু প্রকৃতি সহায় হয়েছে এবারে ঈদে এবং এই জন্য চারদিক থেকে আসছে। এখানে ঢাকা যে মৎস্য ভবন, যদি আমরা বলি মৎস্য ভবন এলাকা, এই দিক গেট, তারপর পুরাতন ঢাকার এখানে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে এবং প্রেস ক্লাবের উল্টা পাশে সেই এই 3টি গেট দিয়ে যে প্রবেশদ্বার, সেই প্রবেশদ্বার দিয়ে মূলত মুসল্লিরা এখানে আসছে। তো এখন অপেক্ষা নামাজের, দোয়া চাওয়ার, দেশের সমৃদ্ধি কামনার, তারপরে বিভেদগুলো ঐক্যের। তো এই হলো এখনকার মতো পরিস্থিতি। রাব্বি, স্বপন, আপনাকে ধন্যবাদ।